এদিকে কাজ করতেছে ভাবি, আর এদিকে মেহেদি পড়ছি দেখেন। আর এদিকে রান্না বাড়া করতেছে, মা বাসায় নেই। এরা আমাদের নতুন ভাবি একজন। তো মার রুম মুছবে এখন। ফ্যান সাইরা দাও, ফ্যান সাইরা। এদিকে সব কিছু ঝাড়ু দিয়ে তারপরে মুছে সুন্দর করে আজান দেওয়া রয়েছে জোহরের। তো এদিকে সকাল সকাল ভাবি ওর রান্না করে ফলাইছে। তো এদিকে গুঁড়া মাছ আনছিলাম, আজকে গুঁড়ো এটি বাসা হয় নাই। এদিকে সব পরিষ্কার করতেছে মা, আব্বা ভাইয়ার বাসায় গেছে। আর এই যে এদিকে 3টা ছোট ইলিশ কেটে রাখছি, আচার বানাবো। তো এই যে আচার বানাবো দেখে রেখে দিছি। তো মেয়ের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো করছে, পাশ করছে আপনাদের দোয়া। এদিক দিয়ে এদিকে ভাবি কি মজাদার ইলিশ মাছ রান্না করছে, এটা খুলেন ভাই। প্রচুর গাড়ি দিয়ে, এই যে দেখুন কত সুন্দর করে। তো মিতু যাওয়ার পরে ওই ভাবিকে রাখছি। ও এই খালা আগে শাশুড়ি আমার বাসায় কাজ করতো, তো খালা অন্য জায়গা করে, তো ভাবিকে দিছে। তো ভাবি ডাকি আমরা, তো কাজ করতেছে। আর ওদিকে রান্না বাড়া করতেছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে মাথায় কাপড় নাই, কেউ কিছু মনে করবেন না, যে মাথায় মেহেদি দিছি। তো যে আপা, যে ভাবিরে রাখা হয়েছে, ভাবি বাইকটা মিস করে বাইকটা আমার মাথায় দিয়ে দিছে। মিতু থাকতো এমন মেহেদি বাইকটা ওরাতে দেওয়াইতাম, তো মেহেদি দিলে চুলটা কম পড়ে। তো আমি বেশিরভাগ পাতা করে ধুইয়া, ভালো করে ধুইয়া তারপরে পাটার ভিতরে পাটাইয়া তারপরে দিই। ওই যে গুঁড়া মেহেদি আমি দিই না। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মেয়ে পাস করছে, ওই ভিডিও আছে, আপনাদের সাথে শেয়ার করব। এতদিন শেয়ার করিনি, আমার শরীরটা বেশি ভালো ছিল না। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করছেন মেয়ের জন্য। মেয়ে আলহামদুলিল্লাহ পাস করছে, এখন সব কলেজেই অ্যাপ্লাই করবে। দোয়া করবেন একটা ভালো কলেজে যেন চান্স পায়। তো এই যে আমার ছেলেটা আসছে, আসো আসো আসো। তো এই যে এখন রান্না বাড়া শেষ হয়ে গেছে। তো ইলিশ মাছের আচারটা বানাবো, অনেক দিন দূরে বলতেছি বানাবো বানাবো করে বানাইতে পারতেছি না। তো আমি কই হাত ইয়া দিছি, তো হাতেও দিই। তো আমার সবসময় ভালো লাগে হাতে এই যে বাটা মেহেন্দি দিতে। তো ওই মেহেন্দিও দেই, টিউব মেহেন্দি দিলে থাকে না। তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে এভাবে থাকবেন। আর অনেক দিন ধরে ভিডিও দেই না, আমার সব ভিউজ সব কমে যাইতেছে গা, কেন ভিডিও দেই না আমি বুঝতে পারতেছি না। আর এই যে দেখেন আমার এগুলো অনেক দাগ কমে গেছে, কপালে দাগও কমে গেছে, দোয়া করবেন। মুখের দাগগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ভিডিওর সঙ্গে থাকুন, আজকে সারাদিন কি করি, আর সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে মুছছেন সুভা, তো ওদিকে মুছালেছে, ওদিকে ভাবি শাক বসাইছে। তা আমাদের গ্যাস নাই, এই জন্যে এতদিন কোনো ভিডিও দিতে পারি নাই। তো চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য। শাক থুয়ে দিচ্ছেন না? গুঁড়া চিংড়ি দেখছিলাম, আনি নেই। ওই ভাইয়া বাসায় আজকে, ভাইয়া শোল বেলানো বাসায় আজকে। জি দুর্বগলি শোলে বালানা বেচারা। এদিক দিয়ে শাক হোক, তারপরে ওই যে মাছটা থিয়া দেন নালে। এদিকে রান্না করার শেষে ইলিশ মাছের যে আচারটা ওইটা বানাবো। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাই। কাজ শেষ হয় না, কাজ কখনই শেষ হওয়ার মতন না। কারেন্টের চুলা রান্না করলে অবশ্যই একটু দেরি হয়, দুই চুলা দেখা থাকলে 2 চুলা ঝটপট রান্না হয়ে যায়। ওদিক দিয়ে ভাবি আবার ডাল বসাইছে, ডাল বুনা করবে। কড়াইটা একটু এদিকে এনে দেবেন না? এদিক দিয়ে ভাবি কাসকি মাছ, এটি ময়লা আছে ভাবি অনেক, এটি আপনি রাইখা দেন ইয়াতে, কালকে নামায়া হলায় রাইখা দেন।
আর এদিকে এই যে শুকনো মরিচ, রসুন, দেশি রসুন। আপনারা যারা রসুনে ইয়ার কী কয় ইলিশ মাছের আচার বানাইবেন, দেশি রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি একটু বেশি লইছি, আমার 3টা ইলিশ তো তো সেই জন্য আমি বেশি লইছি। তো এদিক দিয়ে ভাবি এই যে ডাল বসাইছে, তো শাক, পরে তো ইলিশ মাছের তরকারি কচুর গাঠি দিয়ে রান্না করছে। আজকে ভাইও বাসায়, একসাথে সবাই খাবো। তো আমি মাছগুলো কুইটা পরিষ্কার করে যে কাইটটা রেখে দিছি, তাজা মাছ আজকে আনছি এন থেকে। আর ওদিকে ভাবি সব কাজ, আজকে ভাইয়া বাসায় না, শরীর খারাপ প্রচুর ভাইয়ের, তো এদিকটা সব কাজগুলো সাইডে নিতেছে। ওইটা বিছাই টিয়া দিল না, আমি যে মেহেদি দিছি তো মাথায়ও দিছি। ওদিকে তো ভাবি যেটা সরাইয়া ইন্দুর আমার একটা বড় কার্পেট কাইটটা ফলাইছে ওয়ার্ডরোবের ভিতরে গিয়া, কি একটা সর্বনাশ করছে। সাইডে কাটছে না, মাঝখানে। আরে কাটা যাব না, কাইটটা শিলাম যাব না। বড় না ওইটা, কালোটা না, কালোটা না, না ওই ওই সরোটা। তো কালোটা হইলে কালোটা তো বড় আছে, সমস্যা নাই, ঠিক আছে। হুম, এটা তো এই পর্যন্ত আসে, এই জন্য তুই বিছাই না, তো এটা কাইটটা দিব না, সমস্যা নেই কাইটটা। হ্যাঁ, ওয়ার্ডরোবটা ভাবির রুমে ওয়ার্ডরোবটা এটা চেঞ্জ করবো। এখন এখন একটু ঝামেলা আছি, পরে চেঞ্জ করে এটা ইয়া করতে হবে। ইন্দুর এত মারি, তারপর ইন্দুর আর যায় না, কি কইতে এত ইন্দুর আসে। নতুন নতুন যারা ফ্ল্যাট কিনছে তারা মনে করেন আস্তে আস্তে ওগুলার থেকে ওই যে দেন না নিচে গ্যারেজে কীভাবে রাখছে, এগুলোর থেকে ইন্দুর বেশি বেগায়। কি সুন্দর করে কার্পেটটা ভিজে ফেলাইছে। আর ওদিকে ভাবি ওগুলো পেঁয়াজ কেটে নিতেছে, সব কিছু গুছায় রাখতেছে। কারেন্টের কখন আসবো ওই আর চিন্তা করে লাভ নেই। তুই কারেন্টের গ্যাসের, হ্যাঁ রে, কারেন্টের আনতে আনতে মানে কারেন্টের কথা বারে বারে আসে, বুঝছেন। গ্যাস কখন আসবো এটা বলার বাহিরে। তো চুলের জন্য একটা প্যাক বানাইছিলাম, তো এটা জাল দিতে হবে, জাল দিয়ে তেল বের করতে হবে। আমি মনে করছি আপনি এই আর ভর্তা বানিয়েছেন, এটা এই আর ভর্তার মতন লাগে না, পেঁপের ভর্তার মতন। আমি কি রে ভাবির বললাম শাক আনবো, তো পেঁপে ভর্তা বানাইবো কি লিয়া। কালকে চাল বেশি দিয়ে লাইছেন, এটার ভিতরে চাল দেওয়া হয়েছে। তো কি কি দিয়ে হয়েছে, যেসব তেলটা বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সটের ভিডিওতে। তো পেঁয়াজ ভাবি বেশি করে দিতেছে, মাছ বেশি তো পেঁয়াজও বেশি, তো সব ব্লেন্ডারে দিয়ে দিব। এটা ডাক্তার খুলে দেন ডাইলের। মেহেন্দিটা শুকার জন্য বৈশা দিছি, তাহলে গোসল করতে চলে যাইতাম। মা তার মেহেদি ফালাই তৈব, ভাবি ওদিনকে দিয়েছিল মাথায়, ওদিনকে মিস হয়েছিল। এমনি ঝাল তো না, আর বেশি দেওয়া যাবে না, আর ঝাল লাগবে বেশি। তো মরিচটি এই যে গরম পানিতে দিয়ে দিছি, তো এটাতেই আবার মাছটা সিদ্ধ করতে দিয়ে দিব। মরিচটা এখন উঠায় ফেলাবো, একটু সিদ্ধ করে নিলাম। গ্যাসের এখনো আবার কোনো খবর নাই। এইটা নিবেন না ভাবে, ওইটা লোন। হ্যাঁ, মরিচে মরিচে পাবেন নাকি দকে ধরছে। তো এই যে মরিচটা ভাবে উঠায় লাই যাচ্ছে। আর এই মরিচ অনেক ঝাল, অল্পই দিছি, অল্প অনেকটি দেখা যায়, ঝাল হইব অনেক। 10 ফুটে গেছে মরিচের।
তো এই যে ইলিশ মাছটা ধুইয়া এই যে আমরা সিদ্ধ করতে দিয়ে দিতেছে। তো কীভাবে বানাইতেছি সেটা আপনারা দেখেন, তো আপনারাও বানাইবেন। একটু লবণ সেটা দিবেন না? এই যে মাছটা আমি দেন কি সুন্দর করে ফ্রেশ করে একবারে ধুয়ে নিচ্ছি। তো বাসায় খাবো, ভালো করে বানাই খাই। তো অনলাইনে দেখছি, অনলাইনে আমার পছন্দ হয় না, নিজেরাই বানায় খাবো। অনলাইনে জিনিস সব কিছু ভালো হয় না। গ্যাস আসেনি না? দেখছেন এখন আসার কোনো ইয়া নেই, টেনশন করে দেখছেন। আচ্ছা গ্যাস নাই। তো মাছটা এখন সিদ্ধ করতে দিছি এই পানি দিই, যে পানি দিয়ে মরিচটা সিদ্ধ করছি এই পানিতে দিয়ে দিচ্ছি। তো ভালো করে সিদ্ধ হোক মাছটা। তাজা মাছ একদম, তেল উঠে গেছে, তেল কোনো তেলই দেই নেই, এই যে তেল উঠছে। এভাবে মাছটা সিদ্ধ করে নিল। তো মরিচটাও সিদ্ধ করে নিছে। এনে রসুন, দেশি রসুন, পেঁয়াজ, দেশি পেঁয়াজ, আর এই যে সর্ষা, 2 রকমের সর্ষা দিব, এটা হলুদ সর্ষা আর এখন 5 ফোড়ন। এই যে পাঁচটা সব কিছু রেডি করে নিতেছে। তো খাওয়া দাওয়ার পরে এটা বানাবো। আর ওই যে খাঁটি সর্ষা তেল দেখেন নামাইতেছে, এই যে মিলের থেকে সর্ষা তেল আনা হয় খাঁটি। আটটা সর্ষা দিবেন না ভাবি নাকি বেশি বেশি না? হ্যাঁ। তো হাতের মেহেদি উঠে রাইছি, গোসল করতে যাবো এখন। তো ভাত কারেন্টের চুলায় ওই যেটা যেমন গরম হয়, মাঠটা যেমন টাইনা যায় ওইভাবে দিছে। আর ভাবি কালো সর্ষা ইয়ে আছে, আমি ওদিনকে অনেক সর্ষা আনছি। তো দেখা যায় এখন তো ইলিশের সিজন, সর্ষা ইলিশ খাওয়া লাগে, সেই জন্য 2 রকমের সর্ষা আনা হয়েছে। তো এই যে আপনারা মাঝখানের কাঁটাটা ফালাই দিতেও পারেন, আর না ফালাই ব্লেন্ডার করে নিতে পারেন। আমি মাঝখানে কাঁটাটা ফালাই দিব। তো নূরবাবু আচার খায়, তো ইলিশের আচার তো অবশ্যই খাবে, সেই জন্য মাঝখানে কাঁটাটা ফালাই দেবো আমি। তো ওদিক দিয়ে ভাবি নিয়ে আসতেছে। তা আমার দেশি রসুন অনেক কিনা আসলো, খেতে খেতে এ পর্যন্ত রয়েছে। পান না ওই সর্ষা? হ্যাঁ, তো কোথায় রাখছে ভাবি কইতে পারে না। ওই যে পাইছে দেখছেন কালো সর্ষা। কালো সর্ষা এটার সাথে মিলাই দেব। তো একটু বেশি বেশি করেই নিলাম সব কিছু। একটু ভিজায় রাখলাম আমি, একটু ভিজায় রাখলাম। ভিজাইলে আপনার যে ভিতরে বালুগুলো আছে, মাটি আছে, সর্ষের ভিতরে তো অবশ্যই মাটি থাকবেই। এই যে আমি ভিজায় রাখলাম, পরে ডলা দিয়ে পাবে, এটা পরে ব্লেন্ডার করে নিবে সব আলাদা আলাদা করে। তো এগুলো সব আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই বানাবো, সেই ভিডিওটাও দেখাবো। তো ভিডিওটা অনেক বড় হবে আজকে। তো নূরের মাছ ভাজতে দিচ্ছে, এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া করতে বসবো। তো লাল শাক ভাজি করছে ভাবি, তো সবটি করে নেই, মা আব্বা তো বাসায় নেই। আর ইলিশ মাছ দিয়ে কচু কাটি দিয়ে রান্না করছে সেরকম, আর ডাল বোনা, কালকে তরকারি আছে। আর ওদিকে ভাবি নূরের মাছ ভাজতে দিছে সরিষা তেল দিয়ে। এগুলো তো অলরেডি রেডি করে রাখছি। আর এই যে নূরের মাছ, আর এই যে পেটি আছে না, ইলিশ মাছের পেটি, গ্যাসেই মাত্র আসছে, এগুলো ভাজতে দিচ্ছে। নূর ইলিশ মাছ ভাজা খায়। আর এদিক দিয়ে ভাজিটা মনি ডিম দিয়ে ভাত খাবে, ইলিশ মাছ খাবে না। ইলিশ মাছের আচার কয় ভাই 1000 টাকা দিয়ে কিনে আনতা, বুঝছেন? 1000 টাকা দিয়ে ইলিশ মাছের আচার কিনে আনবো, বাসায় বানাবো। ওই যে গরমে ইয়ে হয়ে গেছে,
এই শালমেরও তো মনে করেন ইয়া করে গরমে, ওদিকে তো 50 তাপমাত্রা, তাতে এখনো কম বাংলাদেশে। ইস, যেদিকে বেশি বড় বড় কাটাগুলো ভাবি ফালাই দিতেছে, তো সবাই কাটা ফালায় না, তো আমরা দেখা যায় বাচ্চারাও খাইবো, তো সেই জন্য কাটা ফালাইতে চারিদিকে যে সব ব্লেন্ডার করে নিছি। তো এখন আচারটা বসাই দিব। এই যে এখানে এই যে পানি দিয়ে দিবে, সরিষাটা মাছের সাথে দিয়ে দেব, একসাথে ব্লেন্ডার করে নিব। তো মাছের পানিগুলো দেওয়া হয়েছে, দিয়ে আস্তে আস্তে শেষ। তো এখানে ভাবি একটু পাঁচফোড়ন দিয়ে দিতেছে অল্প, তো তেলও দিব। তো সব কিছু দিয়ে এখন ব্লেন্ডার করে নেবে। গ্যাসের কথা কি বলবো, যে দেখেন গ্যাস, এই গ্যাসে আচার বানানো হবে না, যে কারেন্টের চুলায় আচার বানাবো। তো এই যে মাছটা ভালো করে কাটা ফালাই দিছি, ফালাই দিয়ে যে এটার ভিতরে আছে। তো বিসমিল্লাহ করে কারেন্টের চুলা ধরাই দিলাম, ফ্যানটা ছাইরা দেন, এটাও খুলেন। তো কাঁটাগুলো বেশি ফালাই দেওয়াতে সুবিধা হয়েছে। এই যে দেখুন বড় বড় মাছের কাঁটা আপনাদের দেখাই দিই। এই যে, তো আমার 3টা মাছ, তো সেই জন্য বেশি হয়েছে। সেই জন্য সব কিছু মাছ যত বেশি নেবেন, এতে মশলা ওই আন্দাজে একটু বেশি করে আপনারা সবাই নেবেন। তো আমিও প্রথম বানাইতেছি, অবশ্যই দোয়া করবেন, ভালো হবে। তো এগুলো যেন সব রেডি করে নিছি। তো এটাতে আমি তেল দিয়ে দেবো, সরিষার তেল। ভাবি কী করলো দেখেন, বাড়িতে বলতেছে এটাতে রেখে দে, অনেকটি তো, তো সব কিছু বেশি বেশি দেওয়া হয়েছে। মাছ হইলে কি হয়েছে, তো আচার তো আচারই নাকি, আচারে সব কিছু একটু বেশি বেশি দেওয়া দরকার। তো মাংসের আচারটা মনে মনে করেন ছোটো ছোটো কইরা, তো ওই আচারের মতনই সব কিছু দেয়, বুঝছেন, এটাই মাংসের আচার অনলাইনে কয়। তো পানিটা শুকাই গেলে তেল দিয়ে দিব, তেল দিয়ে দেন ভাবি। তো আমার মাছ বেশি, তো আমি তেলটা একটু বেশি করে দিব, আর তো দেওয়া যাবে না, একবারই দিব। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হইলে তারপরে মশলাগুলো দিয়ে দিব এক করে। তো এই যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তেলটা গরম হয় নাই, গরম হইলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের গ্যারাম চিল্লাইছে দক, দিয়ে দেন ভাবি এক করে, সব তেল করে আসছে। তো মশলাগুলো আগে তেলে ভালো করে ভাজে নিব, যেমন কাঁচা গন্ধটা যেমন না করে। এই যে মরিচ, এই মরিচটা অনেক ঝাল, আপনারা যে মরিচ খান সেই মরিচ আপনাদের ঝাল অন্তাজে দিন, আমি এই মরিচটা অনেক ঝাল। আর আচার মানে হয়েছে তো একটু ঝাল ঝাল না রাখলে কেমন লাগে। তেলের ভিতরে এক করে সব কিছু দিয়ে দিব, একটু ধনিয়ার ফাঁকি দিব, একটু হালকা মরিচের ফাঁকি দিব, আর একটু হলুদ দিব, লবণ স্বাদ মতো। যে কোনো জিনিস যে ভিতরে লবণ না দিলে কোনো কিছু স্বাদ লাগে না। এই যে আমাদের ধনিয়া, তো সারাদিন আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিছি, আর আমি মাথায় মেহেদি দেওয়ার পরে আমার হেসতে হেসতে সারা অবস্থা এত খারাপ লাগতেছে। তো এখনই আচারটা বানাইতেছি, তো ভাবি বলে আস্তে দেরি বানাই।
তো আপনাদের ফুল আচারটা আমি কীভাবে বানাইতেছি সব দেখাইতেছি। মরিচ আটটু দেন। তো আমি একটু ফাঁকি শুকনো মরিচটা যে ফাঁকি ওইটা একটু কম দিছি, আমার এই মরিচই ঝাল হবে, একই মরিচ তো দোনোটা ঝাল বেশি হয়ে যাব। আবার সরষে তেলের একটা ঝাঁজ আছে না, কমায় দেন। এটা শুকানো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে মাছটা যে আমি ব্লেন্ডার করে রাখছি দিব। দেখেন অনেক সিটা আসে, এই যে দেখেন তেল বেশি উঠছে, দেখাও। আপনারা যারা আচারটা বানাবেন অনেক সাবধানে বানাবেন, অনেক সিটা আসে তো। এই যে তেল এমন ভালো করে মশলাটা ভাজবেন, ভাজা তারপরে মাছগুলো দিবেন, তো আচারগুলো ভালো হবে। আর আপনারা ফ্রিজে রাইখা খেতে চাইলে আপনারা কালার না করলে হবে, আমি তো ফ্রিজে রাখবো না, আমি এটা ভাজা ভাজা করে নেবো আচারের মতন। তো এখনো মাছ দিই নেই মশলাগুলো। তো এই যে মাছগুলো দিয়ে দিতেছে, যে ব্লেন্ডার করে নিছি দেখেন, ব্লেন্ডার সব কিছু নেই ভাবে হাতে কাঁচাই দিতেছে। তো ফুল ভিডিওর আপনাদের সাথে দেখাইলাম দুপুরের রান্না সহ আচারটা বানানো সব কিছু আপনাদের সাথে আজকে দেখাইলাম। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তো এটার কালার আস্তে আস্তে সময় লাগবে। যে কোনো জিনিস একটু বানাইতে একটু সময় লাগে। হ্যাঁ, এগুলো এই যে আজকে সিটা চলে আসছে, আস্তে আস্তে তেল বেশি উঠতে আসছে, বুঝছেন। এটা বহুত জাল দিতে হবে, এটা একবার আমি লাল লাল করে ফেলাবো, একবার ভাজা ভাজা করে, যেমন খাবার টেবিলে রাখলে আচারটা যেমন নষ্ট না হয়। দেখছেন, আপনাদের সাথে সব কিছু দেখাইছি। এই আচারটা বানাইতে সময় লাগবে, এটা শুকাইতে। তো নেক্সটের ভিডিওতে আপনাদের দেখাবো আমি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আচারটা আমি বানাই, তো নেক্সটের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আচারটা কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।